ইরানি প্রেসিডেন্টকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটির সবশেষ খবর জানতে বার্তা কক্ষ থেকে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী অর্পণ মৈত্রর সঙ্গে। অর্পণ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং কিছুক্ষণ আগে যে সংবাদটি পড়লাম যে হেলিকপ্টারটিতে আসলে যারা ছিলেন কাউকে আসলে জীবিত পাওয়া যায়নি, তো এই ব্যাপারে আপনার কাছে আরো বিস্তারিত কি তথ্য আছে জানাবেন। আসলে যেমনটা বলছিলেন যে ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী যে হেলিকপ্টারটি যেটা বিধ্বস্ত হয়েছে বলে আমরা খবর পাচ্ছিলাম, সেই বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল, সেটা আমরা আগের বুলেটিনে আমরা জানিয়েছি। কিন্তু এখানে সবচাইতে বড় কথা হচ্ছে যে উদ্ধারকারী দল যেটা জানিয়েছে যে সেইখানে বিধ্বস্ত হয়েছে যে জায়গাটায়, সেই জায়গাটাতে সেই বিধ্বস্ত হেলিকপ্টারটিতে বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় এবং সেই হেলিকপ্টারটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উদ্ধারকারী দল যেটি জানিয়েছেন, সবচেয়ে বড় আশঙ্কার কথা যেটি জানিয়েছেন যে সেই বিধ্বস্ত হেলিকপ্টারটি থেকে জীবিত কারোর সন্ধান তারা লাভ করতে সন্ধান পায়নি তারা। এবং এ থেকে একটা আশঙ্কা কিন্তু সৃষ্টি হয়েই যাচ্ছে এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানাচ্ছে যে সেই আশঙ্কার কথাটাই তারা জানিয়েছে যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সফরসঙ্গীরা কেউই বেঁচে নাও থাকতে পারে। এই মুহূর্তে সর্বশেষ এই খবরটি তারা দিচ্ছে। গতকাল রোববার আজারবাইজান সীমান্ত এলাকায়, ইরান এবং আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় যৌথভাবে নির্মিত একটা বাঁধ উদ্বোধন করতে প্রেসিডেন্ট রাইসি সেখানে গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার পথে তার হেলিকপ্টারের তিনটি হেলিকপ্টারের একটি বহর সেখান থেকে আসছিল এবং আসার পথে একটা মধ্যবর্তী এলাকায় পার্বত্য দুর্গম বনাঞ্চলীয় এলাকায় রাইসি এবং তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এবং বৈরী আবহাওয়া, বিশেষ করে ওখানকার যে ঘন কুয়াশা এবং বৃষ্টির কারণে সেই উদ্ধার অভিযান কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হচ্ছিল এবং অন্তত 60টি উদ্ধারকারী দল সেই হেলিকপ্টারটির সন্ধান লাভের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সারা রাত্রি ধরে তারা চেষ্টা চালিয়েছে। রাতে তারা বলছে যে তারা লোকেশন শনাক্ত করেছে। তারপরে তারা ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে যে লোকেশন শনাক্ত করা গেলেও হেলিকপ্টারটির সন্ধান লাভ করা যায়নি। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ সকালবেলা কিছুক্ষণ আগে উদ্ধারকারী দল এবং ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ঘোষণা দেয় যে তারা বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান পেয়েছে এবং সেটি আগুন ধরে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং সেখানে জীবিত কারোর সন্ধান লাভ করা সম্ভব হয়নি। তবে এখনও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট রাইসির যে উনি বেঁচে আছেন কি বেঁচে নাই বা তার সফরসঙ্গীদের কী অবস্থা সে সম্পর্কে কিন্তু এখনও পরিষ্কার করে কিছু বলা হচ্ছে না। তবে উদ্ধারকারী দলের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানাচ্ছে যে সেখানে প্রাণের কোনো সন্ধান মেলেনি